2 1 এটা কি বড় বেবি হবে না এই বেবি দিয়া বলো মুখে বলো মানে এখন তো 8:30 বাজে এখন দিয়ে গেল এটার জন্য আজকে ওয়েট করতেছিলাম আমরা দেখে খুলে এটার মধ্যে বেবিকে বসাবো আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট আজকে হলো বেবির জন্য প্রথম পারচেজ বলা যেতে পারে বা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কেনা হয়েছে এটা আমাদের প্রথম মানে কি বলে এটাকে প্রথম বাচ্চার জন্য কিছু কেনা তো আসলে যেটা হয়েছে আমেরিকাতে হসপিটালে তো লিস্ট দিয়ে দেয় কি কি লাগবে তো বাচ্চা আনার জন্য বা বেবির জন্য কার সিটটা মাস্ট এখানে কার সিটের ব্যাপারে খুবই স্ট্রিক্ট মালয়েশিয়াতে এতটা স্ট্রিক্ট না মানে হসপিটাল থেকে আপনি কোলে করে চাইলে নিয়ে আসতে পারেন মালয়েশিয়াতে যেটা আমি দেখেছি বাট এইখানে কার সিট ছাড়া মানে সম্ভবই না হসপিটাল থেকে দিবেই না এরকম মানে কার সিট চেক করার জন্যই আলাদা লোকজন থাকে এরকম আর কি সো যাই হোক তো আমরা চুজ করেছি এই ইভেন ফ্লোর সুইফট ডুয়েল রাইডার এটার নামটা মডেলটার তো এটা হচ্ছে বেসিকলি কার সিট প্লাস ট্রলার ইনফ্যান্ট কার সিট আর কি তো আমি আসলে অনেক কনফিউজ ছিলাম কয়েকটা ব্র্যান্ড নিয়ে এর মধ্যে এটা একটা তারপরে ডুনা আর একটা ছিল নুনা তিনটা ব্র্যান্ডের মধ্যে সো আমি আসলে এই কার সিট প্লাস ট্রলারটাই চাচ্ছিলাম বিকজ বেবিকে ক্যারি করে নিয়ে কোথাও হাঁটতে গেলে দেখা যায় যে কার সিটটা টেনে টেনে মানে ছোট অবস্থায় ওইটাকে আবার স্ট্রলারের মধ্যে বসাতে হয় কারণ স্ট্রলারে তখন আবার আলাদা করে বসানোর জন্য ইদার আলাদা স্ট্রলার কিনতে হবে ব্যাসিনেটের মতো আদারওয়াইজ কার সিটটাই বসাতে হয় আর আমি বাল্কি কিছু বা বড় চাচ্ছিলাম না তো এটা আমার সব দিক দিয়ে পারফেক্ট মনে হয়েছে যদিও অনেকে চিন্তা করে যে লং টার্মের চিন্তা করে যে একটা স্ট্রলার দিয়ে বাচ্চা একদম পুরো 3-4 বছর পর্যন্ত চালাবো সো আমার আসলে ওইরকম প্ল্যান ছিল না বিকজ অ্যামেলিয়ার অলরেডি একটা স্ট্রলার আছে যেটা কিনা অনেক ভালো সো আমি মোটামুটি 1-1.5 বছরের একটা ইনভেস্টমেন্ট করেছি আর কি আর কার সিট আসলে দেখে শুনে একটা ভালো কিনতে হয় কারণ কার সিটেরও কিন্তু মেয়াদ থাকে মানে সেকেন্ড হ্যান্ড কিনলেই যে ভালোটা কম দামে পেলেই যে নিতে হবে এরকম না মেয়াদ আর কি ব্যাপার স্যাপার থাকে তো এই যে এটাকে এরকম করলে এটা একটা স্ট্রলার হয়ে যাবে আবার চাইলে এটা যখন গাড়িতে আমি রাখবো তখন চাইলে হুইলগুলো রেখে আমি শুধু কার সিট হিসাবে এটাকে নিতে পারবো সো এটা আমার কাছে খুবই ভালো একটা অপশন মনে হয়েছে সব কিছু মিলিয়ে আর আরেকটা অপশন হচ্ছে মানে ডুনা যেটা সেটাতে চাকাটা আলাদা করা যায় না মানে হুইলটা সহই সবসময় ক্যারি করতে হয় তো এটাতে আবার এই অপশনটা আছে অ্যান্ড আরেকটা জিনিস বেটার হচ্ছে ইভেন ফ্লোর যে বাচ্চা যদি মানে 3 কেজির নিচে ছোট বাচ্চাও 2.5 কেজির বাচ্চাও এটাতে জায়গা হবে যেটা অনেকগুলো কার সিটেই হয় না যেমন ডুনাতেও হয় না তো সব কিছু বিবেচনা করে আসলে আমি এটা নিয়েছি যদিও আমি জানি না আমার বাচ্চার ওজন কত হবে অ্যামেলিয়া অনেক ছোট হয়েছিল 2 কেজি 2.5 কেজির মতো হয়েছিল সো ওই ইয়া থেকে আর কি আমি এক্সট্রা একটি সেফটি রাখলাম তো এটা হচ্ছে এরকম কানেক্টর যে বাচ্চা ঠিকঠাক মতো বসেছে কিনা তারপরে ওদের যেই মানে শোল্ডারের সাথে যেই মাপটা থাকে এটা ঠিক মতো হয়েছে কিনা ওইটারও একটা সেফটি লকের মতো এটা আছে প্লাস এটার নোটিফিকেশন ফোনের মধ্যে যাবে যে বাচ্চা ঠিকঠাক মতো মানে লক হয়েছে কিনা তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে এই মডেলটা বেশ ভালো লেগেছে এটাতে আবার সামনে দিয়ে স্টোরেজের জন্য এরকম মানে ব্যাগের মতোও আছে তো যাই হোক অ্যামেলিয়া যেটা করছে সে তার বাচ্চাকে নিয়ে আসছে মানে এটার মধ্যে বসানোর জন্য তোর বাবা বলছে এই বেবিটা অনেক ছোট এটার মধ্যে জায়গা হবে না বাট ও হচ্ছে চাচ্ছে ও বেবিকে এটার মধ্যে ঘুম পাড়িয়ে ঢেকে তারপরে হচ্ছে এটা নিয়ে ঠেলবে আর কি তো এই আর কি এটা আসলে অনেক দিন ঘাটাঘাটি করে পরে পছন্দ করে কিনেছি এখন দেখা যাক ইউজেজের উপরে নির্ভর করবে যে কেমন কি আসলে সবাই তো এটার ফিডব্যাক ভালোই দিচ্ছিল রিভিউ দেখছিলাম সো এটা আর ডুনা মোটামুটি একই বাট এটার সুবিধা যেটা বললাম চাকা চাইলে আলাদাও করা যায় চাইলে রাখাও যায় আবার বাচ্চা একটু ছোট সাইজের বাচ্চাও এটাতে জায়গা হবে
সো সব কিছু মিলিয়ে আমার কাছে এটা ভালো লেগেছে আর কি। আর ডক্টরের কাছে মানে প্রথম মাসগুলোতে আসলে ডক্টরের কাছেই যাওয়া লাগে, তো সব কিছু মিলিয়ে এটা সাইজটা একদম পারফেক্ট হয়েছে। কই আসে নাই তো, পার্সেল আসে নাই তো, আউট অফ ডেলিভারি, তার মানে ইয়া করে নেই, পিকচার দেয় নাই তো, আমি তো ভাবছি চলে আসছে, আসবে একটু পরে। বিকেলবেলা আমি রান্না করতে এসেছি। এখন আসলে আমার ইদানিং বিকেলেই রান্না করা পড়ে, দিনের বেলা মানে বাসায় কেউ থাকে না, একা একা ভালোও লাগে না রান্না বান্না, আর আমিও টায়ার্ড থাকি যেহেতু সারা রাত আমার মোটামুটি মানে অর্ঘুমেই কাটে। আমার চোখের নিচে এখনই একদম কালো হয়ে গেছে, আল্লাহ জানে সামনের কয়েক মাস কি অবস্থা হবে। যদিও অ্যামেলিয়ার বেলাতেও সেম এই অবস্থা হয়েছিল আমার, মানে একদম এই চোখের নিচের কালি যেতে আমার বছর খানেক লেগে গিয়েছিল টোটাল সব কিছু মিলিয়ে। ব্যাপার না, আসলে একটা একটা মানে হরমোনাল চেঞ্জ এক একটা ফেজের মধ্যে দিয়ে যায়। অনেকের মানে ঘুম না আসলেও চোখের নিচে কালো পড়ে না, আমার আবার এক রাতের ঘুমেও আমার একদম পুরো অনেক এফেক্ট করে। তো যাই হোক, এখানে সবজিটা কেটে নিচ্ছি আর অ্যামেলিয়াকে একটু পার্সেল আনতে পাঠাচ্ছি বাইরে। চুলগুলো ঠিক করো, চুল ঠিক করো, চোখে দেখবা না তো। মুড অনেক খারাপ। অ্যামেলিয়া যাচ্ছে হচ্ছে মেইল বক্সে, মেইল বক্সে একটা পার্সেল আসছে আমাদের। স্কুল থেকে আসলে এত বিরক্ত হয়ে থাকে, মানে ওর প্রত্যেক দিনের কমপ্লেইন, ওর বাবা ওকে কেন আর্লি নিয়ে আসছে, ও কেন মানে ও একটা অ্যাক্টিভিটি করছিল সেটাও ফুলফিল করতে পারেনি। তা আমি ওর বাবাকে সামটাইমস বলি যে তুমি একটু ওয়েট করবা বা একটু লেট করে যেও, যেহেতু ও বলে যে ও অ্যাক্টিভিটি পূরণ করতে পারেনি। তো ওর বাবা বলে যে আমি যতই দেরি করে যাই না কেন কখনোই ওর অ্যাক্টিভিটি ফুল হয় না, ও সবসময় ওর কমপ্লেইন থাকে বাবা তুমি আমাকে এখন এত আর্লি কেন নিয়ে যাচ্ছ, আমার অ্যাক্টিভিটি কমপ্লিট হয় নাই। সো ওরা আসলে যতক্ষণ থাকে কিছু না কিছু তো করতেই থাকে, আর ওই মজা ছেড়ে বাসায় আসলে আর কি ও বোর, ওর ভালো লাগে না। বাসায় আসার সাথে সাথেই ওর কমপ্লেইন কেন বাবা আমাকে এত আর্লি নিয়ে আসছে। তো যাই হোক, ওকে একটু মানে মুড ভালো করার জন্য বললাম যে তাহলে তুমি মেইল বক্সের ওদিকে যাও, হেঁটেও আসো, ভালো লাগবে। এদিক থেকে আমি একটু রান্নাবান্নাটা করছি আর কি। আজকে এটা কি মাছ বলে, পমফ্রেট যেটা আর কি, ওটা নিয়ে এসেছে, ওটা দিয়ে হচ্ছে আমি ঝিঙা যেটা সেটা রান্না করব। তো ওনাদেরকে বলা হয়েছিল যে একটু ছোট ছোট পিস করতে, এত ছোট পিস করে দিয়েছে আমার মানে দেখে মনে হচ্ছে যে আল্লাহ এটা তো মানে ধরতেই ভেঙে যাবে এরকম, মানে অল্প অল্প করে যদিও আমি ভাজি, আমি একদম পুরো মানে শ্যালো ফ্রাই যেটা করি, তো পরে কোনো রকমভাবে উঠিয়ে নিচ্ছিলাম আর কি। আর অ্যামেলিয়া তো একটু এই টাইপের নরম মাছ পছন্দ করে, তো ওর জন্য দেখা যায় যে ঘুরে ফিরে আমার এই স্যামন আর হচ্ছে এই পমফ্রেট এগুলো রান্না করা পড়ে। আর স্যালমনটা বেশি পছন্দ করে, ও বলে যে রেড ফিশ খাবো এরকম আর কি। তো ঘুরে ফিরে আর কি এই মাছই চলে। তো মাছ তরকারি যেরকম নর্মালি রান্না করি ওরকম করেই করব। মাছ প্রথমে ভেজে তুলে নিয়েছি ওই তেলে, এখন এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ সময় এখন রান্না দেখাই না, কারণ ঘুরে ফিরে মাছ তরকারি একই রকমই কিন্তু রান্না করা পড়ে। বাট আপনারা যখনই আমি রান্নার মানে ভিডিও দেই তখন অনেক আপুরাই লেখে যে আপু অনেক দিন পরে তোমার রান্না দেখতে পেলাম, ভালো লাগলো, তোমার রান্না বান্না দেখতে ভালো লাগে। তো আসলে আমারও কিন্তু রান্না বান্না দেখতে ভালোই লাগে, মানে থাকে না কিছু থেরাপিউটিক বসে বসে রান্না বান্না দেখা। আমি ফেসবুকে খুবই কম, মানে আমার ফেসবুক ইউজ করার পরে এখন তো পেজে আমি মোটেও অ্যাক্টিভ না, তো পার্সোনাল প্রোফাইলেও খুবই কম যাই। বাট যখনই যাই ভিডিওতে সারাক্ষণ আমি রান্নাবান্নার ভিডিওই দেখতে থাকি, বা কেউ মানে কোনো রেস্টুরেন্টের খাবার বা এরকম, মানে প্রেগনেন্সিতে মনে আরও বেশি দেখতে ভালো লাগে, আমি জানি না, দেখতে মজাই লাগে রান্নাবান্নায়, যে পেঁয়াজগুলো নাড়ানাড়ি করা, মশলা দেওয়া, মশলা কষানোর পরে যেটা কালার চেঞ্জ হয়, অ্যাস্থেটিক কিছু ফুড ভিডিও, এগুলো আসলে খুবই থেরাপিউটিক, দেখতে ভালোই লাগে। তো যাই হোক, এখানে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু ট্রান্সলুসেন্ট কালার হওয়ার পরে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, হালকা সেদ্ধ হয়েছে। এবার হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা এই তো নর্মাল আমরা যেই মশলা খাই, 1/2 চা চামচ করে দিয়েছি ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমার রান্নার প্যাটার্ন ঘুরে ফিরে এই মানে এটাই চলে। তো এখন হচ্ছে এগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নিব। আসলে মানে এখন যেটা হয় একটু মানে অল্প দাঁড়িয়ে থাকলে দেখা যায় যে টায়ার্ড লাগে, আবার একটু আবার বসে থাকতেও টায়ার্ড লাগে, মানে এমন একটা ফেজ যায়।
কোনো কিছু করেই বেশিক্ষণ আরাম নেই, না বসে বেশিক্ষণ আরাম, না দাঁড়িয়ে বেশিক্ষণ আরাম। একটু হাঁটলে মনে হয় যে বসি, একটু বসলে মনে হয় যে একটু দাঁড়াই, এরকমই চলতে থাকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি মশলাকে ঢেকে একটু কষিয়ে নিব। যখন তেলটা উপরে এরকম ভেসে আসবে তখন হচ্ছে আমি যে সবজিগুলো কেটে নিয়েছি, আলু আর ঝিঙা, এগুলোর সাথে দিয়ে দিচ্ছি। এখানকার মানে বাংলাদেশে আলুগুলো হয় কি মানে আগে দিয়ে একটু কষানো লাগতো, কারণ আলু সেদ্ধ হতে টাইম লাগতো। বাট এখানের আলুগুলো এত মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়। নর্মাল লাউ সিদ্ধ হতেও মনে হয় মানে যে ঝিঙা বা ধুন্দল এগুলো সিদ্ধ হতে যে পরিমাণ টাইম লাগে একদম এক্স্যাক্ট ওরকম টাইমই লাগে। তো এই জন্য সবসময় দেখা যায় যে একসাথেই দিয়ে দিই। আর মাংস রান্না করতে গেলে তো আমার সবসময় উলট পালট লেগে যায়, মানে কয় মিনিট আগে দিলে যে পারফেক্ট একটা আলুর স্বাদ পাবো, কারণ মানে হয় বেশি নরম হয়ে যায় অথবা একদম শেষে দিয়ে গেলে একটু শক্ত শক্ত থাকে। সো এখনও ওই মাপটা আমি মানে গরুর মাংসের ক্ষেত্রে আর কি বুঝতে পারিনি, আরও কয়েকবার করলে হয়তো বা টের পাবো। তো যাই হোক, এখন হচ্ছে মশলার সাথে আমি সুন্দর করে এগুলো মেখে একটু ঢাকা দিয়ে কষাবো, যাতে মানে ভিতরে মশলাটা ঢুকে। আর এদিক থেকে অ্যামেলিয়া আসার পরে ওর বাবাকে বললাম যে ওর বোর লাগতেছে, ওকে হোমওয়ার্কটা করাও, কারণ ওদের হোমওয়ার্কগুলোও একটা অ্যাক্টিভিটির মতো। দেখা যায় যে গ্লু দিয়ে লাগানো লাগে, কালার করা লাগে, সো ওগুলো একটু এনজয় করে। তো এগুলো খুব মজা নিয়েই করে, তোকে করতে বলছিলাম এই জন্য। এত দিও না আমার, পরে দাও পারে। কোনটা কোথায় যাবে বলো? না যেটা এখান থেকে যেটা পাই এটা এবার না, একটা না উপরে দেখুক না, শেপ দেখে দেখে লাগাবো, যে লাগাইতেছি। এটা কি শেপ বলো, মুখে বলো। মুখে বলতে হবে তো এটা কি শেপ, না বললে বুঝবো কিভাবে? বাবা তো পারেন না, বাবাকে বলো। এটা কি? তো ওর কাছে কতক্ষণ বসেছিলাম, এরপরে আবার এসে তরকারিটা যে নেড়ে চেড়ে দেখলাম যে একটু পানি ছেড়েছে। তো এই পানিটাই হালকা করে নেড়ে চেড়ে একটু টেনে যাওয়ার পরে হচ্ছে আমি ইয়েটা দিয়ে দিব, ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। আর আপনারা অনেকেই ভিডিও না দিলে দেখা যায় কমেন্ট করে, আপু তোমার জন্য টেনশন হচ্ছে, তোমার শরীর ভালো আছে কি না, এরকম আর কি। তা আসলে শরীর যেমনই থাক, এখন আসলে রেগুলার এরকমভাবে রেকর্ডটা আমার করা পড়ে না। আর করলেও সেভাবে আপলোড দিতে গেলে এত আলসেমি লাগে, মনে হয় যে এডিট করাটা অনেক ভয়ঙ্কর একটা টাস্ক। তো মানে যখন করি দেখা যায় একদিন করার পরে 2 দিন মনে হয় যে রেস্ট করি, এরকম লাগে সব কিছুতে। তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, বাট কাশিটা এখনও আছে আর কি। এটা সারবে কবে আল্লাহই জানে। আপনারা দোয়া করবেন। আসলে কমেন্টগুলো পড়লেও মনটা এত ভালো হয়ে যায় যে মানে এত এত দোয়া করেন। আর কিছু কমেন্টের কথা বাদই দিলাম, ওই 100টার মধ্যে একটা এরকম উল্টাপাল্টা আসলে ওগুলো আসলে আমি ধরি না। আমি জানি না প্রেগনেন্সি ওয়ার্ডটা নিয়ে কারো কেন এত সমস্যা থাকতে পারে মানে এই ওয়ার্ডটা মুখে বললেও অনেকের কাছে মনে হয় যে এটা ট্যাবু। মানে এত সুন্দর একটা জিনিস, হালাল একটা জিনিস, সব মানে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামতের মধ্যে একটা। তো এর মধ্যে আসলে কি এমন আছে আমি জানি না। তো যাই হোক, আপনারা দোয়া করবেন, আসলে দোয়া ছাড়া, দোয়াটাই সবচেয়ে বড়। তো এখন এখানে আমার ঝোলের পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে পরিমাণ মতো ঝোল যতটুকু চাই ওইটা আসার পরে হচ্ছে এই যে ধনেপাতা দিয়ে এবার চুলা বন্ধ করে দিব, রান্না শেষ। 8:30টার দিকে আসছে, মানে এখন তো 8:30 বাজে, এখন দিয়ে গেল। এটার জন্য আজকে ওয়েট করতেছিলাম আমরা। তো এটা হলো অ্যাকচুয়ালি একটা প্লেটের সেট। এটার জন্য ওয়েট করার কারণ হচ্ছে আমি এতদিন যেই একটা আইকিয়ার একটা সেট ইউজ করছিলাম, ওইটার একটা দুইটা ভেঙে গেছে। আর ওইটাও মানে ইউজ করে আরাম পাচ্ছিলাম না। আর কোরেলের একটা ডিনার সেট আছে আমার ফুল, যেটা ব্লু, সব মানে গেস্ট আসলে ইউজ করি, পুরো একদম সেট হাফ প্লেট সহ। তো আমার পুরো ডিনার সেট দরকার ছিল না, আমার জাস্ট একটা মানে প্লেটেরই ভাত খাওয়ার আমাদের প্লেট দরকার ছিল। আর কোরেলের এগুলোর যারা ইউজ করে তারা জানে পাতলা, খেতে খুবই আরাম। তো এই জন্য আর কি খুঁজছিলাম। বাট মানে প্রবলেম হলো এদের বেশি একটা ডিজাইন নেই, মানে খুবই কম এদের কালেকশন ডিজাইন, 4টা কি 5টা। তো এর মধ্যে বেশি মানে রংচঙা ওরকম খালিও নেই, আবার একদম মানে কেমন যেন সব কিছু মিলিয়ে ওরকম পছন্দ মতো পাওয়া যায় না। সব থেকে এটাই আমার মোটামুটি ভালো লেগেছে। আর একটা তো ডিনার সেট আছে, এই জন্য ডিফারেন্ট এটা নিলাম। এরকমটা মনে হয় লস অ্যাঞ্জেলেসে আপুর বাসায়ও খেয়েছি আমার যতটুকু মনে পড়ে। তো
তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে। আল্লাহ হাফেজ।